Good morning, Ireland, and good morning, Dublin. আমি অ্যাকচুয়ালি আয়ারল্যান্ডের ডাবলিন সিটিতে আছি। আমার নাম আল মামুন। So এখন very good morning. I mean it's like 5:30 or nearly 6 o'clock. So just একটু মর্নিং ওয়াক করতে নামছি। আমি নর্মালি এইখানটাতেই ওয়াক করি। যদি আপনাদেরকে একটু দেখাই, এভরিডে এখানেই ওয়াক করি বিকজ ইটস দি good place to walk. I will show you in a minute. Now, আমি বলছিলাম গতকালকে this is the Ranelagh road এবং it's the nicest area, very nice and clean as you can see. একটু ডার্ক দেখা যাচ্ছে because it's the morning, বিকজ ওই যে দেখেন সূর্য মামা কেবল ওইখান থেকে উদিত হচ্ছে। আর চারিদিকটা পরিবেশটা দেখেন নিরিবিলি, বিশেষ করে মানুষ তো এদেশে দেখাই যায় না, তো 24 ঘন্টায় এরকম থাকে বলতে গেলে সিটি থেকে একটু সামনে বের হলেই। সো যেহেতু আমি ডাবলিন সিটি থাকি, ডাবলিন হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী, সেখানে একটু ক্রাউডই হবে, এটা নর্মাল। তো কাউন্টি সাউডি গেলে কাউন্টি যে আমরা জেলা বলি, সেখানে গেলে আপনারা দেখবেন যে মানুষ নাই বললেই চলে, জনমানব শূন্য। এই বারটা কালকে দেখাইছিলাম, এটা দি বার্জ নামে পরিচিত। দি বার্জ আমি একটু জুম করে দেখাই, কালকেও দেখাইছিলাম সেই দি বার্জ। এটা যথেষ্ট একটা পপুলার বার, এখানে লাইভ মিউজিক হয় এবং মদ্যপান করা হয়। আর এদেশে মদ্য বলতে এটা পানীয়, এটা পানির বদলে মানুষ খায়, তাদের জন্য তার হারাম না, তারা এটা হালাল হিসাবেই খায়। সো এবং 24 আওয়ার্সই খাইতে থাকে। ঘুম থেকে উঠে আমরা যেমন পানি খাই, ওরা খায় মদ। কেউ not everybody is not the same. So many kinds of different people in the world, but I don't want to explain all of them, but অল্পতে একটু শেষ করি, 3 মিনিট হয়ে গেছে অলরেডি। সো এই বিল্ডিংটা অনেক নাইস বিল্ডিং, যদিও বেশি হাই না, বাট লুকিং গ্রেট। সো আর এই বারটা হচ্ছে খুব পপুলার, দি বার্জ। এখানে শত বলতে গেলে হাজার মানুষ এখানে আসে বিকেলবেলা। তারা লাইভ মিউজিক আছে ভিতরে, এই যে ফুটবল খেলা, রাগবি খেলা, এই সমস্ত হাবিজাবি বড় স্ক্রিনে দেখে এবং লাইভ মিউজিক হয়। আর এবং এগুলো এনজয় করে, প্লাস মদ্যপান করে, এবং সাথে তো দেখজন থাকি আর কি। যাই হোক, ওগুলো না বলি। তো আর এটা আমি কালকে দেখাইছিলাম, ইটস লাইক ওয়াটারফল, লুকস লাইক এ ওয়াটারফল। আমি একটু জুম করলে ওয়াটারফলের মতো লাগে। কেউ বুঝতে পারবেন আর কি এটা আমি এখন কোনো ঝর্ণার ধারে আসি নাকি কোনো অন্য কোনো জায়গায়। তো এটা অ্যাকচুয়ালি ক্যানেল। এই যে ক্যানেল, এই ক্যানেলটা এরকম মাঝে এরকম ব্লক করে রাখা হয়, আবার মাঝে ছাড়াও হয়, এগুলো খোলা যায়। সো দ্যাটস নট দ্য পয়েন্ট ইজ আমি ওয়াকিং এরিয়াটা দেখে, আমি যেখানে ওয়াক করি, মর্নিং ওয়াক করি। আমি কালকে আদার সাইডে ওই পাশ দিয়ে আসছিলাম, আজকে এ পাশ দিয়ে যাচ্ছি। সো ইটস এ বিউটিফুল এরিয়া, লুক। যদিও ক্যামেরায় অতটা ভালো বোঝা যাবে না, বিকজ এই রাস্তাটা, এই গাছগুলো আপনি একটু সামনে গেলে, যদি সামনে যাই তাহলে একটু ক্লিয়ারলি দেখা যাবে।
রাস্তার পাশে এক ধরনের ফুল, যদিও এগুলা হ্যাঁ অনেক সময় এই 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 ফুল গাছগুলো সিটি কর্পোরেশন এখানে আটি এরকম করে রেখে যায়, ফলাই রেখে যায়, তারপরে এগুলো জন্ম নেয়, সরীসৃপ বলা হয়। আর যে পানির মধ্যে যে দেখেন ওইগুলো ক্লিন করে না, বিকজ ওইগুলোর মধ্যে মাছ আছে এবং এগুলো মাছে খায়, এবং এই মাছও আবার সরকারিভাবে কমার্শিয়ালভাবে সিটি কর্পোরেশনের মাছ ভিতরে ছাড়ে, মাছের পোনা ছাড়ে, এবং এর ভিতরে হাঁস আছে, পেশি হাঁস আছে, তারপরে ইত্যাদি ইত্যাদি। এনিওয়ে এই গাছগুলো কয়দিন আগেও পাতা ছিল না, এখন যেহেতু গরমের দিন চলে, আমরা বলি সামার, সো আপনারা কি বলেন জানি না, তো সেক্ষেত্রে প্রত্যেকটা গাছই এখন ভরপুর গ্রিন সবুজ পাতা দেখা যাচ্ছে। আর আরেকটা জিনিস দেখে, এটা একটা হোটেল, 3 স্টার মানের একটা হোটেল, যথেষ্ট বড় সড়ো, একেবারে এই দিক থেকে অনেক দূরে, ওইদিকে পিছনে। এটার নাম হচ্ছে ক্লেন্টন হোটেল। আপনারা বলতে পারেন হোয়াই দি ম্যান ইজ শোয়িং দিস শিট, বিকজ এটা আমার আমি এখানে আজকে প্রায় 2006 সাল থেকে আমি এখানে বসবাস করতেছি। সো এবং প্রতিদিন আমি এই জায়গাটা এনজয় করি, যদিও আয়ারল্যান্ডের ম্যাক্সিমাম জায়গায় আপনারা দেখতে পাবেন এরকম, এটা কি বলবো, সুজলা সুফলা শস্য শ্যামলা বলা হয় বাংলাদেশকে, বাট এখানে হ্যাঁ ফসলাদি হয় না, কিন্তু অনেক সুন্দর, লাইক সুজলা সুফলা না বলি, শস্য শ্যামলা ওইগুলো বলা যাবে না, কিন্তু ইটস বিউটিফুল। সব জায়গায় এরকম গাছপালা দিয়ে ঘেরা, মনে হচ্ছে কোনো জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি, আপনি একটু লক্ষ্য করেন। আর এই গাছগুলা খুব পপুলার আয়ারল্যান্ডে, এরকম লেকের পাশে এরকম লাগানো হয়, এবং এর ডালগুলো এরকম নুয়ে পড়ে। আমি জানি না গাছগুলোর নাম কি, আপনারা ইন্টারনেটে সার্চ করে পাবেন, একদম দেখেন পানি পর্যন্ত এরকম নুয়ে পড়ে। ইটস বিউটিফুল ট্রি, এবং গাছগুলো কিন্তু কোনো ছোট গাছ না, গাছগুলো অনেক মোটা, এই যে দেখেন গাছগুলো অনেক মোটা সোটা হয়, বড় হয়, মোটা সোটা হয়, এবং এর নিচে মনোরম পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন। আবার এই পানিগুলো কিন্তু ক্লিন করা হয় মাঝে মধ্যে, এগুলো এক্সপ্লেন করার মতো না, বিকজ এখানে বলা বাহুল্য যে আয়ারল্যান্ড, আপনি যদি আয়ারল্যান্ড লেখেন গুগলে, যদি গুগল আপনাকে রাইট ইনফরমেশন দেয়, আমি আবার একটু ভিন্ন মতাদর্শী লোক, আমি গুগলকেও অনেক সময় বিশ্বাস করি না, তারা রং ইনফরমেশন দেয় মানুষকে, বাট এগুলা ভিডিওর মধ্যে বলা যায় না, বিকজ আমার ভিডিওটা ব্লক করে দেবে। সো এনিওয়ে এখানে এটা রিচেস্ট কান্ট্রি, ডেভেলপড কান্ট্রি, civilized country, what else, educated country, whatever you say, just everything exists in this country anyway. So দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ, আমি এভরিডে এনজয় করি, বিকজ আমি অনলি চাকরি করি সপ্তাহে 3 দিন, বাকি 4 দিন বাসায় কাটাই। সো বেশিরভাগ সময় আমি হাঁটাহাঁটি করি। আর এটা হচ্ছে, আমি ভিডিওটা বেশি লম্বা করব না, বিকজ 10 মিনিট ওভার হয়ে গেছে। এই দেখেন আর একটা সেম ট্রি, এগুলো আপনি কতক্ষণ পরপরই দেখতে পাবেন, বিভিন্ন জায়গায় হাজার হাজার দেখতে পাবেন। হ্যাঁ, তো আবার দেখেন এইখানে বসার জায়গাও করে রাখছে, এই যে দেখেন এখানে বসার জায়গাও আছে।